বয়স বাড়ার সাথে সাথে আকবর কম খেতেন। তার সময়ে মীর বাওয়াল রান্নার সকল বিষয় তদারকি করতেন। তিনি ছিলেন স্বাস্থ্য পরীক্ষক। রান্নার সময় তিনি সেখানেই দাঁড়িয়ে থাকতেন এবং তারপর সমস্ত রান্না শেষ হলে তিনি খাবার পরীক্ষা করে ঢাকনা আটকে সম্রাটের খাওয়ার জন্য পাঠাতেন। টেবিলে পৌঁছানোর পর তিনি ঢাকনা খুলে আবার পরীক্ষা করতেন। বাবরের বিষ মেশানোর ভয়ানক ঘটনার জন্যই হয়তো মুঘল সম্রাটরা এতটা সতর্ক হয়েছিলেন। সোনার পাত্রের নিচে মসৃণ সাজিয়ে খাবার পরিবেশন করা হতো। আকবরের বহুল সংখ্যক পাচক থাকায় তারা 1 ঘন্টায় 100 জনের রান্না করতে পারত। দেশের নানান প্রান্ত থেকে দক্ষতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও খ্যাতির ভিত্তিতে পাচক নিযুক্ত করা হতো। সম্রাট আকবর আম খেতে ভীষণ ভালোবাসতেন। দারভাঙ্গার কাছে লক্ষ্মীবাগে তিনি প্রায় 1000 আম গাছ লাগিয়েছিলেন। আকবর গঙ্গার জল খেতেন। তার মতে গঙ্গার জল হলো ওয়াটার অফ ইমোরালিটি। উটের পিঠে করে আকবরের জন্য গঙ্গার জল আসতো। এমনকি পাঞ্জাবে থাকাকালীন